মাত্র একটি রচনা পড়েও কমন পাওয়া যায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বিষয়ের শেষ মুহূর্তে মাত্র একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ রচনা আমি নিয়ে এসেছি। এই রচনাটি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে লাগবে। দেখো, যদি তোমার পরীক্ষা রচনা কমন না আসে, তুমি লিখে আসতে পারবে 100% আমি চ্যালেঞ্জ সহকারে বলছি। দেখো, বিগত বছর অর্থাৎ 2024 সালে মৃণাল সেন পরীক্ষা এসেছিল। কেউ ভাবতেই পারেনি যে জীবনী হিসেবে মৃণাল সেন আসবে। তো অবশ্যই এরকম যদি কোনো টপিক দিয়ে দেয়, তখন তুমি কি করবে? থাকছে স্পেশাল টিপস ফর ট্রিক্স। দেখো, আমরা একটি ছকের মধ্য দিয়ে এমন ভাবে তৈরি করেছি, তোমার পরীক্ষায় জীবনী সংক্রান্ত যে কোন রচনা আসুক না কেন তুমি করে আসতে পারবেই পারবে, 100% নিশ্চিত সহকারে বলছি, এবং 10 নম্বর তুমি পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। তো ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমরা একটি সাজেশন দেবো, সেই সাজেশনটা কি খুব ভালো করে বুঝে নাও এবং জেনে নাও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি মাত্র রচনা সাজেশনের দিকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কোনোদিনও জীবনী রচনা প্র্যাকটিস করোনি, এই একদিন না 1 ঘন্টা থেকে 30 মিনিটস তুমি প্র্যাকটিস করো, 10-এ 10 নম্বর তুমি পরীক্ষা থেকে ক্যারি করে নিয়ে আসতে পারবেই পারবে, চ্যালেঞ্জ সহকারে বলছি। খুব সহজ সরল সাবলীল ভাষায় আমি উপস্থাপন করছি, এবং যেভাবে বলছি সেভাবে লিখে আসো, 10 নম্বর তোমার হাতের মুঠোয়, এবং রচনায় তুমি সম্পূর্ণ নম্বরই পাবে। তো দেখো, প্রথমত হচ্ছে জীবনী রচনামূলক যে কোনো রচনা আসুক না কেন, তোমাদের পরীক্ষায় দেওয়াই থাকে, নিশ্চয়ই জানো যে প্রদত্ত তথ্যসূত্র অবলম্বনে জীবনী রচনা করো। অর্থাৎ তোমার সামনে একটি ফরম্যাট দেওয়া থাকবে, সেখানে বিভিন্ন বিষয়ে লেখা থাকবে, তার জন্ম, মৃত্যু, তার কর্ম, তার জীবনী, ক্লিয়ার, তিনি কোন কোন পুরস্কার পেয়েছিলেন, তার মৃত্যু, এরকম ফরম্যাট দেওয়া থাকবে। তারপর অর্থাৎ সেই ছকটিকে কেন্দ্র করে তোমাকে এটি লিখতে লাগবে। দেখো কিভাবে তুমি লিখবে, যে কোনো রচনা আসুক না কেন। মূলত জীবনী রচনার কথাই আমি বলছি। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। অর্থাৎ এই লাইনটি প্রত্যেকটি জীবনী রচনার ক্ষেত্রে একই। তারপরে কি লাগবে? রবীন্দ্রনাথ ঠাকুর, কথাটি কে বলেছেন? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে ভূমিকা, প্রত্যেকটি জীবনী রচনা একই রকম। পৃথিবীতে মাঝে মাঝে এমন মানুষের আবির্ভাব হয় যাদের প্রেরণায় দেশ ও জাতি দীর্ঘ শক্তি থেকে নতুনভাবে সজাগ হয়ে ওঠে। তারা মানবতার পূজারী, সত্যের সাধক, দুর্বলের বন্ধু, এমন একজন। অর্থাৎ পরীক্ষায় যেই বিষয়ের উপর দেওয়া দেবে, কোনো সাহিত্যিক হতে পারে, লেখক হতে পারে, দেশপ্রেমিক হতে পারে। যেমন একজন মহান সাহিত্যিক, লেখক, লেখিকা, দেশপ্রেমিক, বিজ্ঞান সাধক। যেমন বিজ্ঞান সাধক হিসেবে এক্সাম্পল আমি বলছি জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা। দেশপ্রেমিক হিসেবে স্বামী বিবেকানন্দ হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, রামমোহন হতে পারে, নেতাজি হতে পারে। লেখক লেখিকাই হতে পারে, যেমন লেখিকা হিসেবে মহাশ্বেতা দেবী। অর্থাৎ যেই পরীক্ষায় কোনো লেখক, লেখিকা, দেশপ্রেমী, বিজ্ঞান সাধক, যিনি যার উপরে দেওয়া থাকবে সেই বিষয়টি তুমি এখানে লিখবে। এরপরে বাংলা ও বাঙালির সারা ভারতের চিরগৌরবে। এরপরে জন্ম, বংশ পরিচয়। জন্ম, বংশ পরিচয় তোমার যে প্রদত্ত তথ্যসূত্র দেওয়া থাকবে, সেই তথ্যের মধ্যেই দেওয়া থাকবে। সেখানে কি লিখবে? ড্যাশ খ্রিস্টাব্দে তিনি, তারিখে, জেলার, অর্থাৎ শূন্যস্থানগুলিতে তুমি লিখবে ড্যাশ গ্রামে জন্মগ্রহণ করেন, তার পিতা এবং মাতার নাম এখানে তুমি লিখবে। এক দারিদ্র ব্রাহ্মণ পরিবার, অর্থাৎ যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, যদি ইনক্লুডিং দেওয়া থাকে সেই লাইনটি তুমি এখানে লিখবে, যদি না দেওয়া থাকে তাহলে লিখবে না। দারিদ্র ব্রাহ্মণ পরিবারে এক মধ্যবিত্ত তামিল বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো, দারিদ্র তাকে হার মানাতে পারেনি। এখানে ভুল রয়েছে, দারিদ্র তাকে হার মানাতে পারেনি। সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো মানসিক শক্তি ছিল প্রখর, তার পিতা মাতার পেশা ছিল, যদি থাকে তিনি এক যৌথ পরিবারে বেড়ে ওঠেন। অর্থাৎ তিনি যদি একক পরিবারে বেড়ে ওঠেন সেটা একক হবে, যদি যৌথ থাকে যৌথ হবে। তাহলে এটি লিখলে। এরপরে দেখো বাল্যকাল ও শিক্ষা, অর্থাৎ তোমাদের কিন্তু সেই তথ্যের মধ্যে বাল্যকাল ও শিক্ষা নিয়ে দেওয়াই থাকবে। যেমন গ্রামের পাঠশালা শেষ করে বাবার সঙ্গে এলেন এবং কলেজে ভর্তি হলেন। এক্সাম্পল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা ধরতে পারি। অর্থাৎ যেরকম ভাবে তোমার ওখানে দেওয়া থাকবে তথ্য, সেই তথ্যকে কেন্দ্র করে বা নির্ভর করে তুমি এই বিষয়টি লিখবে। গৃহচিত্ত দ্বারা সীমাহীন দারিদ্র্যকে করলেন পরাজিত, এবং তাহলে জয় হলো বিস্ময়করের। এরপরে অত্যন্ত তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, এই বিষয়টি লিখবে। এখানে টাইপিং মিস্টেক রয়েছে। তিনি বৃত্তিও পেলেন, যদি কোনো বৃত্তি পেয়ে থাকেন। পাশাপাশি এমনি করে একদিন পেলেন ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ উপাধি, যদি কোনো উপাধি পেয়ে থাকেন তাহলে লিখবে। নেক্সট শিক্ষকতা ও কর্মজীবন, পরবর্তী পয়েন্ট। দেখো ড্যাশ কলেজ থেকে উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে কলেজের প্রধান পণ্ডিত বা অধ্যক্ষ অধ্যাপক হন। যদি তোমাদের কাছে কর্মজীবন বা শিক্ষকতা এই বিষয়টি উল্লেখ থাকে অবশ্যই লিখবে। তারপরে যদি কলেজের সহসচিব বা সভাপতি পদে নিযুক্ত হন, সেই কলেজের নামটি লিখবে। এরপরে তিনি এই কলেজের বিষয়ে অধ্যাপক হিসেবে কাজে যোগদান করেন। তারপর কিছুদিনের মধ্যেই তিনি কোনো যদি কিছু প্রতিষ্ঠা করেন,
যেমন আচার্য জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ এরকম ভাবে যদি কোনো কিছু বিষয় থাকে সেই বিষয়টি তুমি লিখবে। একের পর এক বিভিন্ন গ্রন্থের অনুবাদ এবং মৌলিক গ্রন্থ রচনা করেন। যেমন আমরা বলতে পারি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ যদি কোনো গ্রন্থের অনুবাদ থাকে বা মৌলিক গ্রন্থ রচনা করে সেই গ্রন্থগুলির নাম লিখবে। তারপরে ড্যাশ গ্রন্থের বিভিন্ন গ্রন্থের নাম, যদি তিনি গ্রন্থগুলো রচনা করে সেই গ্রন্থের নামগুলি এখানে লিখবে। প্রভৃতি রচনা করে বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করলেন, তেমন এইসব পুস্তকের মধ্য দিয়ে বাঙালি বা শিশুর প্রাথমিক শিক্ষার একটি আধুনিক পথ নির্দেশ করলেন। যেমন বিদ্যাসাগরের কথামালা বোধোদয়, যদি বিদ্যাসাগর পরীক্ষা আসে তাহলে এই বিষয়টি লিখতে লাগবে। রাজা রামমোহন রায় যদি কোনো বই লেখেন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যিনি আসবেন তার যদি কোনো গ্রন্থ থাকে, মৌলিক গ্রন্থ, শিশু গ্রন্থ, সেগুলি তুমি অবশ্যই লিখবে। ক্লিয়ার? এরপরে সমাজ সংস্কার, অর্থাৎ তিনি যদি সমাজ সংস্কারের দিক থেকে কোনো অবদান রাখেন, যেমন রাজা রামমোহন রায় তিনি সমাজ সংস্কারে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। এই সমাজ সংস্কার পয়েন্টটি শুধু তাদের জন্যই, এখানে কোনো চেঞ্জ নেই। যে কোনো সাহিত্যিক, লেখক, বিজ্ঞানী আসুক না কেন, যদি সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান থাকে তুমি এই পয়েন্টটি লিখে আসবে। এখানে কোনো চেঞ্জ নেই, সম্পূর্ণ সমাজ সংস্কার পয়েন্টটি। ক্লিয়ার? এরপরে পুরস্কার ও সম্মান, তিনি যদি পুরস্কার পেয়ে থাকেন তাকে ড্যাশ উপাধিতে ভূষিত করে। এছাড়া ভারত সরকার তাকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ বা ভারতরত্ন যদি কোনো উপাধি পেয়ে থাকেন সেই বিষয়টি এখানে লিখবে। বৈজ্ঞানিক গবেষণা, তথ্য প্রযুক্তিতে, সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য তিনি ড্যাশ সালে এই উপাধি পেয়েছিলেন। যদি উপাধি দেওয়া থাকে তোমাদের তথ্যের মধ্যে তাহলে এটি লিখবে। এরপরে চারিত্রিক দৃঢ়তা, এই চারিত্রিক দৃঢ়তার মধ্যে তুমি পয়েন্টটি লিখতেই পারো কি এছাড়া নানা সামাজিক বাধা অতিক্রম করেছেন বীরের মধ্যে। চারিত্রিক দৃঢ়তা বলতে তার চরিত্রের মধ্যে যদি কোনো আমরা বিশেষ দিকগুলি দেখতে পাই, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন, পাশাপাশি তিনি কি করেছিলেন, তিনি নারী শিক্ষার বিরুদ্ধে লড়াই করেছিলেন, এছাড়াও তিনি বাল্য বিবাহ, বহু বিবাহ এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা যদি কোনো কিছু থেকে থাকে সেই বিষয়টি তুমি উল্লেখ করবেই করবে। এরপরে নেক্সট পয়েন্ট থাকছে জীবনাবসান। দেখো জীবনাবসান পয়েন্টে কি লিখবে, যদি মৃত্যুর কোনো কারণ দেওয়া থাকে, যে ড্যাশ সালের ড্যাশ তারিখে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি, এরপর তাকে হসপিটালে ভর্তি করা এবং সন্দেহ যদি কোনো সময় দেওয়া থাকে তাহলে সেই সময়টি লিখবে, যে এত সময়ে তার মৃত্যু ঘটে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এইভাবে ভারতের মহান বৈজ্ঞানিক ব্যক্তিত্বের বা সাহিত্যিকের, অর্থাৎ যেই বিষয়ে থাকবে, যদি বৈজ্ঞানিক থাকে বৈজ্ঞানিক, ব্যক্তিত্ব থাকলে ব্যক্তিত্ব, তার অকাল প্রয়াণ ঘটে। গোটা ভারতবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়। নেক্সট পয়েন্ট থাকবে উপসংহার। দেখো উপসংহার কি, ড্যাশ খ্রিস্টাব্দের ড্যাশ তারিখে এই মহাপুরুষ চিরবিদায় নেন পৃথিবী থেকে। তার মহৎ চরিত্রের যে অক্ষয় বট বঙ্গভূমিতে রোপণ করে গিয়েছিলেন, তার তলদেশ সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান। ভারতীয়দের মনের মণিকোঠায় তার আসন চিরস্থায়ী হয়ে থাকবে। তার মৃত্যু দেশ ও জাতির কাছে এক অপূরণীয় ক্ষতি। তাহলে এই যে রচনার আমি ফরম্যাটটি বললাম, অর্থাৎ জীবনী রচনা আসার ক্ষেত্রে যেই পয়েন্টগুলি আমি বললাম এবং যেখানে ব্ল্যাঙ্কস রয়েছে সেই জায়গায় যদি তুমি পূরণ করে লিখতে পারো, অর্থাৎ তোমাকে ভালো করে আগে বুঝে নিতে লাগবে যে তোমাদের পরীক্ষায় যে তথ্যটি দেওয়া থাকবে সেই তথ্যের মধ্যে জন্ম, বংশ পরিচয়, বাল্যকাল, শিক্ষা, কর্মজীবন, তার জীবনাবসান, তার মৃত্যু, তার শিক্ষকতা, এই বিষয়গুলি আগে ভালো করে দেখতে লাগবে। তারপর এই ফরম্যাট মেনটেন করে তোমাকে লিখতে লাগবে। অর্থাৎ ভূমিকা, উপসংহার তো একই রকম থাকতেছে, শুধু চেঞ্জ হচ্ছে জন্ম, বংশ পরিচয়, বাল্যকাল, শিক্ষকতা, কর্মজীবন, সমাজ সংস্কার একই রকম থাকতেছে। অর্থাৎ তোমার তথ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো পরপর এখানে পয়েন্ট আকারে আমি যেভাবে লিখেছি তুমি লিখে দিয়ে আসবে। 10-এ 10 নম্বর তোমার হাতের মুঠোয়, একদম চ্যালেঞ্জ সহকারে বলছি। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝতে না পারো তোমরা আরেকবার দেখে নাও, অথবা তুমি পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ভালো করে বাড়িতে তোমার কাছে সময় রয়েছে 1 ঘন্টা বা আধা ঘন্টা ধরে প্র্যাকটিস করা, তোমার কাছে জল ভাত হয়ে যাবে। আর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি। সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের মধ্যে প্রবন্ধ রচনার জন্য। সাজেশন হিসেবে তোমরা এই বিষয়গুলি অবশ্যই দেখবে। মানুষ মানচিত্র অবলম্বনে এক, আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান ও কুসংস্কার, দেশপ্রেম ও জাতীয় সংহতি, স্বাধীনতার 75 বছর, চরিত্র গঠনে খেলাধুলা, ছাত্রের দায়িত্ব কর্তব্য, সৌজন্য, শিষ্টাচার, পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ, চন্দ্রযান 3, মহাকাশ গবেষণায় ভারত। এরপর প্রস্তাবনাকে ভূমিকা ধরে বিষয়ে গভীরে প্রবেশ হিসাবে তুমি দেখবে কুটির শিল্প, সংস্কৃতি, বই পড়া, পল্লী সাহিত্য, মিলন মেলা, গাছের কথা, শক্তি সন্ধানে মানুষ যুদ্ধ নয় শান্তি চায়, বিতর্কের বা মতের পক্ষে বিপক্ষে 1, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়, জীবিকার আদর্শ স্থান বিদেশে 2, বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের অপ্রয়োজনীয় 4, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, দূরদর্শন, গণমাধ্যম, ইন্টারনেট, মোবাইল চলবাস ছাড়া বা চলমান জীবন অচল, ভালো মন্দ ইত্যাদি। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভালো মন্দের দিকগুলি সেটি, আর সূত্র অবলম্বনে বা রচনা জীবনী অবলম্বনে যেটি আমি বললাম কি কি
সমরেশ বসু, শঙ্খ ঘোষ, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, লতা মঙ্গেশকর, ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ, রাজারামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আব্দুল কালাম। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তার মধ্যে আমি সূত্র রচনা বা যে প্রদত্ত তত্ত্বসূত্র অবলম্বনে জীবনী রচনা বললাম, সেটি তো তোমরা সবাই আশা করি করে আসতে পারবে। এগুলি তুমি প্র্যাকটিস করলে এর মধ্যে নিশ্চিত থাকো তুমি কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের এমসিকিউ পাশাপাশি বড় প্রশ্ন সম্পূর্ণ সাজেশন দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক, এটাই কামনা করি।